আজকে কি গল্পের রাজা টুনি আসবে না? ওই তো গল্পের রাজা টুনি আসলো। তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আপনার আসতে অনেক লেট, সে কথা আর বললো না। আসতে অনেক ঝামেলা হয়ে গেল, তাই আসতে অনেক লেট হয়েছে আমার। আজকের গল্প হচ্ছে চিলে পাখি। এক জঙ্গলে বাস করত এক চিলে আর চিলেনি। তারা খাবারের খোঁজে রোজ নদীর ধারে যেত এবং নদী থেকে মরা মাছ ধরে ধরে খেত। একদিন চিলে নদী থেকে মাছ তোলার সময় দেখলো নদীতে ভেসে আছে এক শিশু বাচ্চা। চিলে পা দিয়ে ছো দিয়ে ডাঙ্গায় তুলল। দেখলো বাচ্চাটি অনেক ফুটফুটে সুন্দর কান্না করছে। চিলে পা দিয়ে বাচ্চাটিকে তার বট গাছের যে বাসায় ওখানে নিয়ে গেল। তারপরে ধীরে ধীরে বাচ্চাটিকে খাওয়াতে শুরু করলো। একসময় বাচ্চাটি অনেক বড় হয়ে গেল, কথা বলতে পারে না। চিলেরা যা বলে বাচ্চাটি চিলের মতনই ডাকে এবং বনের সমস্ত পশু পাখির ভাষা বাচ্চাটি বুঝতে পারে। সময় অনেক বড় হয়ে গেল, সারাদিন বট গাছটায় থাকে, ঘরে ফল বাকর খায়, বানরের সাথে বন্ধুত্ব, সবার সাথে ওর ভালো বন্ধুত্ব। বাচ্চাটি ছিল ছেলে। একদিন গাছ থেকে নিচে নেমে বাচ্চাটি হাঁটতে হাঁটতে নদীর ধারের দিকে যায়। সে দেখতে পারে যে নদীর ধারে ওরই মতো অনেক মানুষ ফুটফুটে। তো বুঝতে পারে যে আমি হয়তোবা তাদের মতনই মানুষ। ছেলেটির গলায় একটা ছিল সোনার রকেট এবং ছেলেটি নদীর ধারে চলে যায়। এমন সময় ছেলেটির পিতামাতা ছেলেটিকে দেখে এবং দেখে চিনতে পারে, রকেট দেখে চেনে। ছেলেটি ছিল রাজার ছেলে। পরে ছেলেটির পিতামাতা রাজ দরবারে নিয়ে যায় এবং তাকে রাজার পুত্রর মতো সাজায়, আর ছেলেও তাদের সাথে যায়। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ, বাই বাই। বন্ধুরা, আমার গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ।